হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের লেটেস্ট সাজেশন। বোর্ডের প্রশ্নের প্যাটার্ন, এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ এবং বছরের প্রশ্ন পত্র অ্যানালাইসিস করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এখান থেকে পরীক্ষার আসার মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নিউমেরিক্যাল প্রশ্নগুলি আলোচনা করা হবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। তো ভৌতবিজ্ঞানে যারা খুবই দুর্বল তাদের জন্য কোশ্চেনে রাখা হয়েছে স্টার মার্ক কোশ্চেন। যারা স্টার মার্ক কোশ্চেনগুলো পড়বে ভালো করে, সেগুলো পড়লেই পাস করতে পারবে। আর যারা 90/90 তুলতে চাও তারা A to Z পুরো কোশ্চেনগুলো পড়লে আশা করা যায় 90/90 তুলতে পারবে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকের ক্লাসের আমাদের সাজেশনের কোশ্চেনগুলো। প্রথম হচ্ছে পরিবেশের ভাবনা। এখান থেকে 5 নম্বর কোশ্চেন থাকে। ঠিক আছে, শর্ট কোশ্চেন আর 2 মার্কসের কোশ্চেন থাকবে। এখান থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে না। তো এই কোশ্চেনগুলো আশা করি পড়লেই তোমাদের হয়ে যাবে। দেখো, গ্রিন হাউস গ্যাস এখানে স্টার আছে, এই কোশ্চেনে ভালো করে পড়ে নেবে। স্থিতিশীল উন্নয়ন এখানে একটা স্টার আছে। এরকম করে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে প্রত্যেকে। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? ঠিক আছে, এই কোশ্চেনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বায়োফুয়েল বা জৈব জ্বালানি কাকে বলে? নেক্সট কি আছে? গৃহস্থলী বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করবে? তো নেক্সট কোশ্চেন, মিথেন হাইড্রেট কি? পড়ে নেবে ভালো করে, স্টার মার্ক কোশ্চেন। কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কেজি কিলো জুল। কেজি বলতে কি বোঝো? ভালো করে পড়বে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কোশ্চেন। নেক্সট, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব উদ্ভিদ প্রাণীর উপর প্রভাব কি ফেলে? এটা ভালো করে পড়বে। ওজোন স্তর সৃষ্টি ভিবিআই এবছরের জন্য পরীক্ষায়। তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? এসআই সিজিএসএল। তো এই ছিল আমাদের পরিবেশের ভাবনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো নেক্সট অধ্যায় গ্যাসের আচরণ। দেখো, গ্যাসের আচরণ থেকে তোমাদের নম্বর থাকবে শর্ট কোশ্চেন 3টা, 2 মার্কসে একটি, 3 মার্কসে একটি। এবার 3 মার্কসের কোশ্চেনটি হয় ম্যাথ থাকতে পারে বা থিওরি থাকতে পারে। ঠিক আছে, যেটাই থাক তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। দেখো, বয়েল চার্লসের সূত্রে বিবৃত করে ধ্রুবক রাশি। এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে সমীকরণ থেকে ঘনত্ব ডি সমান পিএম/আরটি, এই সম্পর্কটি ভালো করে প্রতিষ্ঠা করবে। তো এর পাশাপাশি করে নেবে পিভি সমান এনআরটি সমীকরণ থেকে আদর্শ সমীকরণ। তবে এই কোশ্চেনটি এবছর মাধ্যমিক পরীক্ষা, যা একদম ভৌতবিজ্ঞানে কিছু করিস না গ্যাসের আচরণ থেকে, তারা এই কোশ্চেনটি পরীক্ষা পড়ে যাবে। ঠিক আছে, বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপটি এবছরের জন্য লেটেস্ট ইম্পর্টেন্ট। তো নেক্সট, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা, চার্লসের সূত্র বয়েলের সূত্রের সমন্বয়, এই কোশ্চেনটার কথাই বললাম এতক্ষণ। এই কোশ্চেনটাই আসতে পারে পিভি সমান এনআরটি এবছরের জন্য ভিভিআই টপ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করো। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ বা পিভি সমান কেটি বা আরটি, এটা বয়েল আর চার্লসের সূত্রের মধ্যে, দুটা সূত্রের মধ্যে সমন্বয় রূপ। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো গ্যাসের আচরণ থেকে দেখে যাবে। এবার দেখা যাক নিউমেরিক্যাল অর্থাৎ গাণিতিক প্রশ্ন কি আসতে পারে এই অধ্যায় থেকে। তার পাশাপাশি আরেকটা কোশ্চেন আছে, এটা দেখে যাবে পরীক্ষার জন্য। আদর্শ সমীকরণ দিয়ে কিভাবে আণবিক ভর মোলার ভর নির্ণয় করবেন, অথবা পিভি সমান এনআরটি সমীকরণ থেকে আণবিক ভর মোলার ভর নির্ণয় করো। নেক্সট, এখান থেকে পড়বে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস বলতে কি বুঝো, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান সেলসিয়াস কেলভিন স্কেলে কত হবে। তো এই কোশ্চেনগুলো দেখে যাবে। আদর্শ গ্যাস, এই কোশ্চেনটি ভালো করে পড়বে। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির কারণ আলোচনা করো। তো এই স্টার কোশ্চেনগুলো পড়ে যাবে যারা খুবই দুর্বল। আর যারা 90/90 তুলতে চাও তারা কিন্তু সব কোশ্চেনগুলো ভালো করে পড়বে। অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না, কিন্তু তার মধ্যেও যে কোশ্চেনগুলি পরীক্ষা আসার মতো বা লেটেস্ট সাজেশন হিসেবে, সেই কোশ্চেনগুলো পড়লেই
আশা করা যায় পরীক্ষায় আসবেই আসবে। তো এবার দেখা যাক নিউমেরিক্যাল কোশ্চেন গুলো। আবার কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো দেখে যাবে। ঠিক আছে, জলাশয়ের বুদবুদ উপরের আয়তন বাড়ে কেন? গেল উৎসাগের গ্যাস আয়তন, অ্যাভোগাড্রোর সূত্র। একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল। একটা ঘটনা উল্লেখ করে লিখতে বলছে। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের দুটি ত্রুটি আলোচনা করতে বলছে। এই কোশ্চেনটি এবছর জন্য টপ ইম্পর্টেন্ট। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য দুটি ত্রুটি। ঠিক আছে, এবার আমাদের গাণিতিক প্রশ্নগুলো দেখে নাও এক ঝলকে। কি কি টাইপ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে গ্যাসের আচরণ থেকে। গ্যাসের আচরণ থেকে যে অঙ্কগুলো টাইপগুলো করানো আছে, এই টাইপগুলো করলেই আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়বে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেখে যাবে। 1 নম্বর কোশ্চেন এটা, ঘরের তাপমাত্রায় বলছে এত সেমি পারদচাপে। নেক্সট, প্রাথমিক সঙ্গে আয়তনের সম্পর্ক 0 ডিগ্রি সি উষ্ণ কত ডিগ্রি আয়তন থেকে চাপ অপরিত থাকবে। এইচটিভিতে 1.2 লিটার হাইড্রোজেন গ্যাসকে একজ উত্তপ্ত আয়তন কত, অন্তিম আয়তন কত হবে। ঠিক আছে, চাপ অর্ধেক। এইচটিভিতে কোন গ্যাসের, এটা হচ্ছে এম কিউব মিটার কিউব। ঠিক আছে, অপরিত উষ্ণতা এত সেমি চাপে গ্যাস আয়তন কত হবে। এটা সেমি কিউব হবে, এখানে লেখা আছে সিএম, সেমি কিউব হবে। এটা ডিগ্রি সি। তো এই কোশ্চেন গুলো সলভ করবে। ঠিক আছে, নেক্সট, 300 কে উষ্ণ 700 mm চাপে কোন গ্যাসের আয়তন 300 সেমি কিউব। এখানে হচ্ছে এটা সেমি কিউব হবে। ঠিক আছে, সিএম কিউব। এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি নির্দিষ্ট গ্যাসের আয়তন করতে হবে, চাপ আয়তন উভয় দ্বিগুণ করা হয়। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত। 27 ডিগ্রি সি উষ্ণতা 700 mm চাপে কোন গ্যাসের আয়তন 1000 সিএম কিউব। এটা হচ্ছে সিএম কিউব। কোন তাপমাত্রায় 700 mm চাপে গ্যাসটির আয়তন 1400 সিএম কিউব হবে। 13 নম্বর বলছে 25 ডিগ্রি সি উষ্ণতায় এত এম চাপে গ্যাসের আয়তন এত, এর আণবিক গুরুত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো ভালো করে সলিউশন করে যাবে। নেক্সট এটা বলছে সমভরের দুটি গ্যাস এসটিবিতে যথাক্রমে 4400 ml এবং 5600 ml আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটি, বিভিন্ন টেস্ট পেপারে অনেকবার রিপিটেড আছে এই কোশ্চেনটি। কোন গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম, কোন গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সি উষ্ণতায় 2 এটিএম চাপে 400 ml আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। 2 এটিএম চাপে 300 কে উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। 4 এটিএম চাপে 27 ডিগ্রি সি উষ্ণ 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। 300 কে উষ্ণতায় 570 এজি চাপে 2.2 গ্রাম কার্বন গ্যাসের আয়তন নির্ণয় করো। এই কোশ্চেনগুলো এই বছরের জন্য টপ ইম্পর্টেন্ট, বিশেষ করে লাস্টের দিকে যে কোশ্চেনগুলো আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের গ্যাসের আচরণ থেকে লেটেস্ট কোশ্চেন কালেকশন। এই কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে, করে পরীক্ষা দিতে যাবে। আশা করা যায় এখান থেকে যে 8 নম্বর থাকে 8-এ 8 পাবে। আর যদি কারো পিডিএফটি দরকার হয় তাহলে পিডিএফ এর জন্য অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পার্সোনালি মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট জয়েন করবে। সেখানে আমাকে একটা মেসেজ করে জানাবে। এর জন্য মাত্র 49 পে করতে হবে ফোন পে করে। তো নেক্সট, তাপের ঘটনা থেকে কি বলছে। তাপের ঘটনা থেকে বলা আছে কয়েকটা কোশ্চেন 2 মার্কস আর অথবা 3 মার্কসের, এই কোশ্চেনগুলো দেখে গেলেই হবে। ঠিক আছে, তবে আপাতত প্রকৃত প্রসারণ দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেন, কঠিনের প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এই কোশ্চেনগুলো দেখে গেলেই হবে। তো নেক্সট, তাহলে আপাতত প্রকৃত প্রসারণ এদের মধ্যে একক একক লেখো। তাপ পরিবহন তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে বলছে। কঠিন পদার্থ তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। যারা কিছুই পড়েনি তারা এই কোশ্চেনটি অবশ্যই পড়বে। ঠিক আছে, তাপ পরিবহন মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা গাণিতিক রূপে তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। শূন্য স্থানে তাপ পরিবাহিত হয় না কেন। ঠিক আছে, এই কোশ্চেন গুলো কি বলছে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
আর 17 ইন্টু 10⁻⁻6, এটা 10⁻⁻6 হবে, ঠিক আছে। ডিগ্রি পার ডিগ্রি সি বলতে কি বোঝো, ইহার মান কেলভিন স্কেলে কি একই থাকে? এটা হবে তোমাদের 10⁻⁻6, ঠিক আছে, এই লেখাটা, ঠিক আছে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? এর মান হচ্ছে 1/273 ডিগ্রি সি ইনভার্স। তো এই কোশ্চেন গুলো পড়ে যাবে তাপের ঘটনা থেকে। তো নেক্সট আলো থেকে এই কোশ্চেন গুলো একটু লেখাগুলো টাইপ ছোট হয়ে গেছে, তবে দেখে যাবে ভালো করে, ঠিক আছে। আর ইকুয়াল টু 2f, অর্থাৎ উত্তল এবং অবতল দর্পণের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ভালো করে পড়বে। আলোর প্রতিসরণ ভালো করে পড়বে। স্নেলের সূত্র, কোন ক্ষেত্রে সুমের সূত্র প্রযোজ্য না, গাড়ি হেডলাইট কোন দর্পণ কেন ব্যবহার করা হয়, গাড়ি ভিউ পয়েন্টে কোন দর্পণ ব্যবহার করা হয়, একটি দর্পণ উত্তল না অবতল কিভাবে চিনবে, ভালো করে দেখে যাবে এই কোশ্চেনটি। প্রিজমের মধ্যে চ্যুতিকোণে নির্গত রশ্মির চ্যুতিকোণ, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এর প্রমাণ অথবা এর অঙ্ক পরীক্ষায় এবার চান্স খুবই আছে। বিক্ষেপ কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে পড়ে যাবে, লেন্স কাকে বলে, কয় প্রকার, দীর্ঘদৃষ্টি এর কারণ প্রতিকার, এই কোশ্চেন গুলো পড়ে গেলে আশা করা যায় আলো থেকে। আলোর কিছু গাণিতিক প্রশ্ন আছে এখানে, একটু পরে দেখতে পাবে। চলতরিৎ থেকে পড়বে হচ্ছে ওহমের সূত্র বিবৃত করো, পরিবিরোধ কোন কোন বিষয় নির্ভরশীল, এই কোশ্চেনটি এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট। রোধাঙ্ক কাকে বলে, এসআই নষ্ট ভোল্ট কি, বৈদ্যুতিক লাইনে ফিউজ তার কেন ব্যবহার করা হয়, ইলেকট্রিক হিটার নাইট্রোন তার কেন ব্যবহার করা হয়, জুলের সূত্র টপ ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ এটাই জুলের সূত্র। পার্শ্ববর্তী এলইডির তুলনায় সুবিধা অসুবিধা, তড়িৎ আবেশ ফারাডের সূত্র, ডিসি এসি ফ্লেমিং বামস্ত নিয়ম, পরিজঙ্গ কাকে বলে, ভালো করে পড়ে যাবে। পর্যায় সারণী থেকে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো দেখে যাবে। মেন্ডেলের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, আয়নন শক্তি বিভব, আয়নাইজেশন বলতে কি বোঝো, অপরাধর্মিতা, হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলে, সমযোজী আয়নীয় বন্ধন থেকে পার্থক্যটা পড়বে, আয়নীয় সমযোজী বন্ধনের পার্থক্য, এর তিনটি বৈশিষ্ট্য পড়বে, সমযোজী বন্ধন কাকে বলে, উদাহরণ, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় কেন, একটি কঠিন তরল সমযোজী যৌগের নাম, ডট গঠন, জল সোডিয়াম এদের ডট গঠন দেখাতে বলছে, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তড়িৎ প্রবাহ থেকে দেওয়া আছে, এগুলো প্রশ্নগুলো পড়ে নেবে ভালো করে। তো নেক্সট কিছু জৈব রসায়ন অজৈব রসায়ন থেকে শর্ট কোশ্চেন করা আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, শর্ট কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, এক নজরে দেখে নাও। নেক্সট, প্রত্যেকটা শর্ট কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট, শর্ট কোশ্চেন গুলো অ্যান্সার করে দেওয়া আছে। আর যদি কারো কোনো প্রশ্নের উত্তর বট কোশ্চেনের কোনো অ্যান্সার দরকার হয়, আমাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে হবে, সেই অ্যান্সারটা পেয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। নেক্সট, এই কোশ্চেন গুলো ভালো করে পড়ে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট, সাজেশন একদিনে তৈরি হয় না, ঠিক আছে, অনেক দিন সাধনার পর তৈরি করতে হয়, অনেক দিন পর। একদিনে কি সাজেশন তৈরি করা হয়? পরীক্ষাগারে অজৈব রসায়ন থেকে 2 এবং 3 মার্কসের কয়েকটি টপ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও, ঠিক আছে। এগুলো তো পড়বেই, যারা একদম দুর্বল তাদের জন্য কয়েকটা টপ ইম্পর্টেন্ট বলছি এখান থেকে, সেগুলো পড়লেই হবে। এখান থেকে দুটো পড়বে, স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড আর অসওয়াল পদ্ধতি নাইট্রিক অ্যাসিড, এই দুটো ভালো করে পড়ে গেলেই হবে বট কোশ্চেন। এটা ভালো করে পড়বে 2 মার্কসের জন্য। হাইড্রোজেন সালফাইড সংস্পর্শে রূপার জিনিস কালো হয় কেন, নেসলার বিকারক গুরুত্ব ভালো করে পড়তে হবে। পরীক্ষাগারে এমন গ্যাস প্রস্তুতি, রাসায়নিক দ্রব্য শর্ত সমীকরণ, এই কোশ্চেনটি এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট হতে চলেছে। কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত এমন একটি গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাসের শর্ত সমীকরণ ভালো করে পড়ে যাবে, কিপ যন্ত্র, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, নাইট্রোলিম ভালো করে পড়বে, নাইট্রোলিম কি,
এই কোশ্চেনটার কথা বলছি, অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা নাইট্রিক অ্যাসিড, এটাই হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। ঠিক আছে, ব্যবহৃত অনুঘটকের নাম চেয়েছে, অনুঘটকটা হচ্ছে প্লাটিনাম তারজলি। সালফার স্পর্শ পদ্ধতি কিভাবে তৈরি করবে, ভালো করে পড়ে যাবে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। বা অসওয়াল্ড, এই কোশ্চেনটাই বলছি, অসওয়াল্ড এই সেম প্রশ্ন, মানে কোশ্চেনটা বিভিন্ন ঘুরিয়ে আসতে পারে। তো এই ছিল আমাদের অজৈব রসায়ন থেকে কোশ্চেনগুলো। এবার আসো পরমাণু নিউক্লিয়াস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। নিউক্লিয় বিভাজন কাকে বলে, সংযোগ পার্থক্য, এই বছর জন্য লেটেস্ট ইম্পর্টেন্ট, যারা কিছুই পড়ো নাই তারা এই কোশ্চেনটি পড়ে পরীক্ষা দিতে যাবে। পার্থক্য কাকে বলে, ঠিক আছে, এগুলো কোশ্চেন দেখে নাও। এখানে কিছু নিউমেরিক্যাল কোশ্চেন রাখা আছে, এই কোশ্চেন গুলো দেখে পরীক্ষা দিতে যাবে, ভালো করে পড়তে হবে এগুলো। নেক্সট, ঠিক আছে, এই কোশ্চেন গুলো ভালো করে দেখবে। কার ভেদন ক্ষমতা পরমাণুর কোন অংশতে নির্গত হয়, তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম বা নিষ্ক্রিয় গ্যাস নির্গত হয় কেন। এর সাথে আরেকটা জিনিস দেখে যাবে যে একসঙ্গে আলফা বিটা বের হওয়ার সিস্টেম, মানে কয়েক এক্স একটা পরমাণু 234, নিচে 92, থেকে ওয়াই হলো 200 মনে করো 22, আর নিচে 90, এখান থেকে কয়টি আলফা বিটা কণা নির্গত হলো, এই ধরনের কোশ্চেনটাও একটু দেখে যাবে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে করে দেওয়া আছে এই ধরনের অঙ্ক, প্লেলিস্ট থেকে এই কোশ্চেন গুলো দেখে নেবে পরমাণু নিউক্লিয়াস থেকে। তো নেক্সট, পর্যায় সারণীর কিছু প্রশ্ন, এই কোশ্চেন গুলো পর্যায় সারণী থেকে ভালো করে দেখে যাবে। এই কোশ্চেনটি এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবিসি 3টি মৌলের পরমাণু সংখ্যা 9, 10, 12। বি নিষ্ক্রিয়, কার পর্যায় সারণীতে কোথায় অবস্থিত, কার তরঙ্গিত বেশি, কার কোনটি ধাতব বেশি, পড়ে নেবে। হ্যালোজেন মৌলগুলি ক্রম অনুসারে সাজাতে বলতে জারণ ক্ষমতা কম, আয়নায়নের শক্তির কম, আর পরমাণু আকার অনুসারে কম। যে যে প্রশ্নগুলো রাখা আছে এই কোশ্চেনগুলো দেখে যাবে। ঠিক আছে, আর এই পিডিএফটি পেতে গেলে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানাতে হবে, তারপর পাঠানো হবে। নেক্সট, রাসায়নিক গণনা, রাসায়নিক গণনার যে লেটেস্ট অঙ্ক, এখান থেকে যে 3 নম্বর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেন কয়েকটি করলেই তোমাদের রাসায়নিক গণনা থেকে সাজেশন পেয়ে যাবে। দেখে নাও এক নজরে সলিউশন গুলো, কোশ্চেন। আর কারো যদি কোনো কোশ্চেনের অ্যান্সার বা কোনো কোশ্চেনের সমাধান লাগে, তাহলে আমাকে পার্সোনালে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে। ঠিক আছে, নেক্সট, এই কয়েকটা কোশ্চেন সলভ করলেই হয়ে যাবে তোমাদের। চলতলি থেকে লেটেস্ট অঙ্ক, চলতলি থেকে নিউমেরিক্যাল যে কোশ্চেন গুলো আসো, এই কোশ্চেন গুলো ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ঠিক আছে, তার সঙ্গে কিছু আলোর প্রশ্ন মিক্স আছে। এই যে এখানে একটা আলোর প্রশ্ন আছে, দুটা আছে দর্পণ সংক্রান্ত। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে আলো থেকে। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সে 2 সেমি দূরত্বে 10 সেমি দৈর্ঘ্যে প্রতিবিম্ব পাওয়ার রৈখিক বিবর্তন, প্রতিবিম্ব দূরত্ব কত। 11 নম্বর কোশ্চেনটাও একটি আলো ছবি, আলো থেকে প্রশ্ন। একটি সমপ্রিজনের মধ্যে দিয়ে একটি আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় যে আপাতন কোণ নির্গত কোণের মান সমান চ্যুতি কোণের 3/4 অংশ, তাহলে চ্যুতি কোণ কত হবে। কোণ দুটির চ্যুতি কোণের 3/4 অংশ হলে চ্যুতি কোণ কত হবে। ঠিক আছে, বাকি সব চলতলিত অঙ্ক। চলতরিতের এই অঙ্কটা এবছর লেটেস্ট ভার্সন। একটি বাড়িতে 4টি 220 ভোল্ট 60 ওয়াটের এরকম করে দেওয়া আছে। এবার দেওয়ার পর সালটি লিপিয়ার না লিপিয়ার নয়, এরকম টাইপের একটা দিতে পারে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো সলভ করবে ভালো করে। নেক্সট, আছে আলো থেকে কিছু প্রশ্ন। কি বলছে, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসঙ্গ কত হবে। কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, এবং জল মধ্যে আলোর গতিবেগ 2.25 10⁵ কিলোমিটার পার সেকেন্ড হলে কাঁচ ও জলের মধ্যে প্রতিসঙ্গ অনুপাত নির্ণয় করো। এই কোশ্চেন গুলো ভালো করে সলভ করবে খাতায়। আলো থেকে একটি প্রশ্ন, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি কোণ 20 ডিগ্রি হবে। কোশ্চেনটি ভালো করে সলভ করবে, খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে। এছাড়া আর কোশ্চেন আছে, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসংখ্যা √2, বায়ুতে রশ্মি আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। কোন সমবাহু প্রিজমের আলোর প্রতিসরণের চ্যুতি কোণ 40 ডিগ্রি, প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিবেগ প্রিজমের মধ্যে সমান্তরাল হলে প্রথম পৃষ্ঠে আপাতন কোণ কত হবে নির্ণয় করো। তো এই কোশ্চেন গুলো তোমাদের সলভ করে পরীক্ষায় যেতে হবে। খুবই ভালো প্রশ্ন রাখা আছে। এই একটা কোশ্চেন আছে, একটি প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ, এই প্রিজমের প্রতিসরক তলে 30 ডিগ্রি কোণ আনত একটি রশ্মি প্রতিসরক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতি কোণ কত হবে। নেক্সট কোশ্চেন একটা বলছে, একটি আলোক বায়ু থেকে অপর একটি মাধ্যমে আপতিত হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5, ওই মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ুর মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত, মাধ্যমটি আলোর গতিবেগ কত। 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মি কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। ঠিক আছে, এই কোশ্চেন গুলো সলভ করবে ভালো করে। তো নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিজ্ঞান অধ্যায় থেকে সাজেশন। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো রাখা আছে এই কোশ্চেন গুলো ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট এগুলো সব তড়িৎ প্রবাহ রাসায়নিক বিজ্ঞানের প্রশ্ন। এই 14 নম্বর কোশ্চেনটি লেটেস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে পরীক্ষায়, এবং যারা এখন অব্দি মুখস্থ করেনি পড়ে নেবে পরীক্ষার জন্য। এটা পরীক্ষা 2 মার্কসের জন্য ভিভিআই। এবার পড়া যাক ধাতুবিদ্যা থেকে। ধাতুবিদ্যা থেকে শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন মিক্স করা রাখা আছে, সব পড়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য। নেক্সট জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে খুব লেটেস্ট কোশ্চেন আশা করা যায় 8 এ 8 কমন পড়বে। এই কোশ্চেন কয়েকটি দেখে গেলেই সম্ভবত 8 এ 8 এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। ঠিক আছে, জৈব রসায়ন থেকে এই কোশ্চেন গুলো ভালো করে সলভ এবং প্র্যাকটিস করে যাবে, ভালো করে মুখস্থ প্লাস প্র্যাকটিস। নেক্সট ঠিক আছে, কারো যদি এই পিডিএফটা খুবই দরকার, খুব প্রয়োজন এবং 90/90 এবং পাস করার জন্য অবশ্যই এই পিডিএফটা দরকার আছে। কারণ এই পিডিএফটা থাকলে তোমার হাতে ধরে প্র্যাকটিস এবং পাশাপাশি পড়তে পারবে। তো তার জন্য পিডিএফটা খুবই সামান্য দাম রাখা আছে 49। তো তাই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে আমাকে পার্সোনালি জানাতে হবে, এবং ফোনপে এর মাধ্যমে 49 পে করার পর তারপর পিডিএফটি সেন্ড করা হবে। ঠিক আছে, নেক্সট এটাই আমাদের লাস্ট জৈব রসায়নের টপিকস। এই কোশ্চেনগুলো পড়ে গেলে আশা করা যায় দুর্দান্ত রেজাল্ট করা যাবে। ইউপাক নাম রূপান্তর যা যা দেওয়া আছে এই কয়েকটা পড়লে এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি খুব ভালো লেগেছে। আর যারা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আসতেছে আমাদের ম্যাথের সাজেশন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।